আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ২৮ জনের স্কোয়াড নিয়ে কাবরেরা দল আজ বিকাল থেকে কিংস অ্যারেনায় শুরু করবে প্রস্তুতি পর্ব। শুক্রবার তার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন। কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে, যেখানে ঘুরে ফিরে এসেছে হামজা চৌধুরীর প্রসঙ্গ। বাংলাদেশ কোচ কাবরেরা জানিয়েছেন, নিয়মিতই তার সঙ্গে যোগাযোগ হচ্ছে হামজার। প্রাথমিক স্কোয়াডে কাবরেরা রেখেছিলেন ৩৮ জন ফুটবলারকে, বুধবার সেটা কমিয়ে নিয়ে এসেছেন ৩০-এ। তবে শনিবার শুরু হতে যাওয়া ক্যাম্পে কাবরেরা পাচ্ছেন ২৮ জনকে। ক্লাব ব্যস্ততায় থাকছেন না হামজা ও ফাহমিদুল। দুজন না থাকলেও সব আলোচনা তাদের ঘিরে। বিশেষ করে হামজা চৌধুরী তো এখন বাংলাদেশ ফুটবলের মূল আলোচনার কেন্দ্র। তবে কবে এই দুইজন ফুটবলার দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত নয়। দলের সঙ্গে না থাকলেও কাবরেরা জানিয়েছেন, হামজা ও ফাহমিদুলের সঙ্গে তার যোগাযোগ আছে। শেষ পর্যন্ত হামজাকে আমরা পাচ্ছি। সে নিজেও এই ম্যাচটা নিয়ে বেশ রোমাঞ্চিত। হামজা ও ফাহমিদুলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ভিডিওর মাধ্যমে তাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছি। পরে তারা প্রস্তুতিতে যোগ দেবে। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই দুর্দান্ত ম্যাচ হবে। অন্যদিকে বাংলাদেশ দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন মনে করছেন, হামজার অন্তর্ভুক্তি ইতিবাচক দলের জন্য। হামজার অন্তর্ভুক্তি আমাদের দলের সবার জন্যই রোমাঞ্চকর ব্যাপার, সেই সাথে ইতিবাচক ব্যাপারও। লেস্টার সিটিতে তার খেলা আমি অনেক আগে থেকেই দেখি। তার বাংলাদেশে আসা আমাদের ফুটবলের জন্য বিশাল ব্যাপার। নতুন দেশ, নতুন আবহাওয়ায় খেলা হামজার জন্য হবে বেশ চ্যালেঞ্জিং। তাই তাকে পূর্ণ সহযোগিতায় আশ্বাস দিয়েছেন তপু। আশা করি দলের সবাই তাকে সহযোগিতা করতে পারবে। যখনই সে আসবে, যেন সে আমাদের সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, সেই চেষ্টা করব আমরা। হামজার আসা আমাদের জন্য কিছুটা চাপের, যা আমি মনে করি ভালো দিক। চাপ থাকবে, চাপ না থাকাই বরং নেতিবাচক ব্যাপার।